নমস্কার সবাইকে, রিক্তাল অফিসিয়ালে আরও একটি ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এটা দেখো শুক্রবারের ভিডিও। এটা আমি তোমাদের কি করেছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এখানে প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেটা কাজকর্ম হয় চা টা খেয়ে নিয়ে তারপরে ছেলেকে, ওর বাবা চলে এসেছিল বলে ওর বাবা একটু ড্রয়িং করাতে বসিয়েছিল। তারপরে আমি এদিকে চলে গেলাম সকালের টিফিন করতে। সকালের টিফিনে আজকে আলু চচ্চড়ি আর রুটি হয়েছিল, আর আমি আর ছেলে আলু চচ্চড়ি আর মুড়ি খেয়েছিলাম। আমাদের দুজনার এই জিনিসটা খুব প্রিয়। তো এদিকে কড়াইতে আমি সবকিছু দিয়ে নিয়ে, মানে ফোড়ন, কাঁচা লঙ্কা, আলুটা দিয়ে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। আলু চচ্চড়িতে তো আলাদা করে বলার কিছুই নেই, এটা সবাই জানে। তারপরে দেখো এদিকে ছেলেকে পড়ানোও হয়ে গেছিল। পড়ানোর পর ওর ড্রয়িংও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওকে টিফিনটা খাইয়ে দিলাম। টিফিন খাইয়ে নেওয়ার পর আমিও টিফিনটা খেয়ে নিয়ে তারপরে চা করে নিলাম। চা করে নেওয়ার পর এদিকে চলে গেলাম দুপুরের খাবারের আয়োজন করতে। দুপুরের খাবারে হয়েছিল, কালকে শুক্রবার আমাদের যেহেতু নিরামিষ, তাই আয়োজন হয়েছিল ডাল হয়েছিল পেঁপে দিয়ে, আর ভেন্ডি আলু ভাজা আর পটল আলুর দম হয়েছিল। তারপরে এখানে আমাকে শ্বশুরমশাই সব কেটে কুটে দিয়েছিল। আমি এদিকে সব ভাজাগুলো, তারপরে রান্নার আয়োজনটাও একে একে করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম আমি ভেন্ডি আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপর নুন হলুদ দিয়ে। এদিকে ভাজাও আমার দেখো প্রায় কমপ্লিট। দিয়ে ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এই যে আমি ডালটাকে অর্ধেক সিটি দিয়ে, যেহেতু ছোলার ডাল ছিল, এবার পেঁপেটার সাথে দিলে তো পুরোটা গলে যাবে, তাই জন্য আমি দুটো সিটি দিয়ে পেঁপেটাও গলে গেছিল, ওটাকে তুলে নেওয়ার পর তারপর আমি আবার সিটি দিতে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম যাতে ডালটা একদম গলে যায়। তারপরে এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পটল আর আলুটা ভেজে নেব। তার আগে ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি ওখানে দিয়েছিলাম তেল, জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে নাড়াচাড়া করে ওটা প্রেসারের মধ্যেই দিয়ে দেবো। এটা কেনার একটা সুবিধা কি, তোমাকে আলাদা করে নামাতেও হবে না, আবার কিছু করতেও হবে না। এটা ভীষণ উপকারী একটা জিনিস, তোমরাও এটা একটা কিনে দেখবে। কারণ এটা জাস্ট বসে ছোট্ট জিনিস, তখন সাতলানো হয়ে গেল। প্রেসারটাতেও একটু দিয়ে নিলাম, দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম। দেখো ভীষণ উপকারী জিনিস। তারপরে এটা আমি ডালের মধ্যে ঢেলে নিয়ে নুন হলুদ দিয়ে ওটাকেও একটু ফুটিয়ে নিলাম। তারপরে পটল আলুর তরকারিটা চাপিয়েছিলাম। পটল আলু প্রথমে পটলটা একটু ভেজে নেব, তারপরেই আলুটা দিয়ে ভেজে নেব। নিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে যেটা মশলা, যেহেতু নিরামিষ তাই আদা আর টমেটো আর একটা লঙ্কা দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা আমার চাপানো হয়ে গেছিলো। দিয়ে তারপরে তরকারিটা কষে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে দেওয়ার পর এদিকে আমার রেডি হয়ে গেল। আমি ওদিকে কতগুলো বাসনও ছিল, বাসনগুলো মেজে নিয়েছিলাম। তারপরে চানও করতে চলে গেছিলাম। আর এদিকে খাবারের মেনুগুলোও আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর সেই ক্লিপগুলো নিতে পারিনি, কেননা তখন খুব খিদে পেয়ে গেছিলো। ছেলেকে খাওয়ানো সবটা তো আর একসাথে হয় না। তারপরে রাত্রিবেলার জন্য, যেহেতু নিরামিষ আর বরের নাইট ডিউটি ছিল, ওর খাবার আয়োজন করতে চলে গেলাম। মানে রাত্রিরের হবে রুটি আর ঘুগনি।
তারপরেই আমি বিকেলে আবারও চলে গেলাম রান্না বান্না করতে, কারণ আর নিরামিষের দিন একটু রাত্রিবেলা ভালো রকম কিছু না করলে হয়ও না। বড়েরও যেহেতু নাইট ডিউটি ছিল, আজকে হবে ঘুগনি আর রুটি। এদিকে মটরটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপরেই চলে গেলাম আর সবজি কাটতে। আলুটা কেটে নিলাম, টমেটো আদা সবটা কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে তারপরেই আলুটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। ভেজে ওদিকে আদা টমেটো আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। নেওয়ার পরেই আমি কড়াইতে আলুটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে মটরটা ঢেলে দিলাম। আমার ঘুগনিটাও রেডি হয়ে গেল। দিয়ে ভালো করে ফুটলে আমি তোমাদেরকে সেই লুকটাও দেখিয়ে দিয়েছি। তারপরে আটাটা মেখে রেখেছিল মা, আটাটা আমি রুটি করে নিলাম। রুটিগুলো দেখো আমি ভালোই রুটিটা গোল করতে পারি। আমি সুন্দর করে বেলে নিলাম, ভীষণ গরম ছিল। আর তারপরেই আমার ওটা খাবারটা রেডি হয়ে গেছিল। আর গরম গরম রুটি ঘুগনি তো খেতে সবারই ভালো লাগে। এদিকে বরকেও আমি একটু সার্ভ করে দিয়েছিলাম যে একটুকুনি খেয়ে দেখো টেস্টটা কেমন হয়েছে। অফিসে একজন বন্ধু খাওয়ার কথা ছিল, যে আগে টেস্টটা দেখো তারপরেই তুমি আমাকে বলো যে কেমন হয়েছে। এদিকে দেখো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। তেলটা ছেড়ে যাওয়ার পরেই আমি এদিকে মটরটা সবটা দিয়ে নিলাম। এদিকে রুটিও করে নিলাম। রুটিগুলো বেশ ভালোই ফুলকো ফুলকো ফুলেছিল। সব কটা তো আর নিতে পারিনি একা হাতে, আমি যেটুকু, আর ভীষণ তাড়াহুড়ো ছিল, দেরিও হয়ে যাচ্ছিল। ও যেহেতু 6টার মধ্যে বেরোবে, ট্রেন ধরারও তো ব্যাপার আছে। আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে একটা ক্লিপই নিতে পেরেছি রুটি করার, কারণ অনেকগুলোই রুটি করেছি। ওর বন্ধুর জন্যও বললাম, পাঠানোর কথা ছিল। দিয়ে নিয়ে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ওদিকে ছাত্রীও চলে এসেছিলো পড়তে। আমার তাড়াহুড়োও ছিল। এই যে আমি রুটিটা করে নিচ্ছি, তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে, রুটিটা গোলটা, আবার ঘুগনিটাও কেমন হয়েছে। চলো গাইস, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। সকলের প্রণাম নিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা। Hey my friend, open your ears before this tune disappears. Let me tell you the story of you. I know you better than you think. I wouldn't say that everything, but I guess you're human just like me. So listen now. You have had so